গুড মর্নিং ফ্রম মান্ডি। আজকে 12ই ফেব্রুয়ারি আর মান্ডি থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমি কালকেই রাত্রে এসেছি এখানে মান্ডিতে। কালকে আমরা সিমলা থেকে কুফরি হয়ে মান্ডি চলে এসেছি, মানে অনেকটা মানালির পথে এগিয়ে গেছি। তো আজকে যাব রিভার র্যাফটিং পয়েন্টে, ওখান থেকে কাসল মণিকরণ ঘুরে তারপরে মানালির হোটেলে প্রবেশ করব। তো মান্ডি আমার হোটেলের ছাদ থেকে একবার ভিউটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে নিচে বিয়াস নদী বয়ে যাচ্ছে আর এই পাহাড়ের ভিউ। ওইদিকে দেখুন প্রচুর হোটেল বাড়িঘর। এটা হচ্ছে রিভার র্যাফটিং পয়েন্ট। এই জায়গা থেকে আমাদের মানে গাড়িগুলো সব এই জায়গায় এলো, এখান থেকে সমস্ত কিছু বুক করা হলো। রিভার র্যাফটিং 4 কিলোমিটারের জন্য 600 টাকা। তো আমরা যাচ্ছি, আমি করব না। এই গাড়ি করে নিয়ে যাওয়া হবে পয়েন্টে 7 কিলোমিটার মতো এখান থেকে যেতে। রিভার র্যাফটিং যেখান থেকে হবে সেখানে নিয়ে যাওয়া হবে, তারপরে সেইখান থেকে রিভার র্যাফটিং শুরু হবে। এই হচ্ছে রিভার র্যাফটিং পয়েন্ট, এখান থেকে শুরু হবে। এই গাড়ি করে এলাম, সব ড্রেস পরে নিয়েছে। এবার এখান থেকে শুরু হবে রিভার র্যাফটিং। ওই যে যাচ্ছে একটা গ্রুপ। आप लोगों को बोला था, आप लोगों ने बनाने तो वो आप लोगों को डिसाइड करना, कोई कंपलसरी नहीं है, वो आप लोग बनाना नहीं बनाना। ठीक है, आ जाओ। সবাই উঠে গেছে বোটে। आ जाओ आ जाओ आ जाओ। तो लाइफ जैकेट है ना, आपको 150 फीट तक है ना, आपको पानी के अंदर डूबने नहीं देगा, ठीक है। और हेलमेट हेड के लिए सब के लिए। और সবাই যাচ্ছে রিভার র্যাফটিং এর জন্য। तो बैठने का तरीका है ना भैया, आप दोनों के फ्रंट साइड ठीक है, आप ठीक है, एंड आप थोड़ा और आप ये थोड़ा पीछे चलो, मतलब आगे की तरफ बस जाना बनी हल्का सा। और सेफ्टी जो सेफ्टी को मिरर में साइड में है ना, आप ওই দিকে প্যারাগ্লাইডিং হচ্ছে দেখা যাচ্ছে, ওই যে একদম উপরে। এই হচ্ছে বিয়াস নদী, এই কুলু উপত্যকা। কি দারুণ দেখুন, অসাধারণ জায়গাটা। এই র্যাফটিংয়ের যে গাড়ি, সেই গাড়ি আমাকে নিয়ে এলো এই জায়গাটায়। আমার যে সহযাত্রীরা তারা র্যাফটিং করে এখানেই আসবে, এখান থেকেই ওদের আবার পিক আপ হবে। রিভার র্যাফটিং করে এই জায়গাটায় সবাই আবার নামছে, পারে মানে নামলো। এখানে ভাইগুলো নেমে সব ব্যায়াম করতে শুরু করেছে। সবাই এসে গেছে, আমার গ্রুপের সবাই।
এখন চলে এসেছি মণিকরণে, গুরুদ্বারায়। মণিকরণ, যেখানে পার্বতী ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যায়, পার্বতী নদী বয়ে যাচ্ছে, আবার গুরুদ্বারাও রয়েছে। খুব সুন্দর জায়গা। আমি এর আগেও দুবার এসেছি, আবার 2023-এ, 24-এ, আবার 25-এ। এই হলো গুরুদ্বারা। এদিকে পার্বতী নদী বয়ে যাচ্ছে। ওইদিকে হট স্প্রিং রয়েছে, মানে গরম জলের কুণ্ড দেখা যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। পার্বতী নদী প্রচন্ড গতিতে বয়ে যাচ্ছে এখানে। লাভ তোমার ইচ্ছা। কাসল থেকে কুলু হয়ে আবার মানালি যাচ্ছি এখন। আর এই হচ্ছে ভিউটা। গাড়িটা যেখানে দাঁড়িয়েছে, গাড়িটা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছে শাল ফ্যাক্টরির সামনে, এখানে শাল ফ্যাক্টরি রয়েছে সামনেই।
এই হচ্ছে শাল ফ্যাক্টরি। শাল ফ্যাক্টরিতে সবাই লাইন দিয়ে ঢুকছে। এই হলো শাল ফ্যাক্টরি কুলুর। হ্যালো रोटी का मैं पठे नहीं ना बनाओ बनाओ बिल बनाएंगे वो मैं करता हूं आपको सब हम कैसे बोलना पड़ेगा আমরা এখন চলে এসেছি স্যান্ডি ট্রাভেলস এর সাথে শালের দোকান খাও পুরো মু এবে কইলে কম মানে খাই দেব মানালিতে দেবলোকে আমাদের রুম 103 নম্বর রুম। এই হচ্ছে রুম। ঢুকে বাঁদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটা পরে দেখাচ্ছি, তার আগে টোটাল রুমটা দেখিয়ে নিই। অসাধারণ রুমটা, অসাধারণ। এদিকে এলইডি, এদিকে চেয়ার টেবিল বসার, বেড, কিং সাইজ বেড, দুজনের বেড, তিনজন হয়ে যায় ভালো মতো। ওইদিকে ড্রেসিং টেবিল, আলমারি, একটা বসার টেবিল, জলের জগ, গ্লাস, আর এইদিকে চা কফি সমস্ত কিছু, জলের বোতল, চা কফি তৈরির ইলেকট্রিক কেটল। এবার বাথরুমটা দেখিয়ে নিই। হচ্ছে বাথরুম, কোমোড, গিজার, মানালিতে সব থেকে প্রয়োজনীয়, বেসিন, আয়না, বাথরুমেও চার্জিং পয়েন্ট আছে, আর এই হচ্ছে সাবান। হোটেল দেবলোকের এই হচ্ছে ডাইনিং। সবার খাওয়া হয়ে গেছে, দাদা বৌদি বসে স্ন্যাক্স করছে। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে 13ই ফেব্রুয়ারি। আমরা এখন রয়েছি বশিষ্ঠ টেম্পলের কাছে। সাইট সিনে আজকে বেরিয়েছি। সাইট সিনে প্রথমে বশিষ্ঠ টেম্পল যাব, এখান থেকে ট্রেক করে যোগিনী ওয়াটারফলস যাওয়ার ইচ্ছা আছে। তো আপাতত আগে বশিষ্ঠ টেম্পল যাচ্ছি। আচ্ছা, বশিষ্ঠ টেম্পলে আসার জন্যে গাড়ি পুরোটা আসে না। আমাদের যে টেম্পো ট্রাভেলারে আমরা আসছি সেই গাড়ি পুরো আসে না, একটা জায়গা পর্যন্ত নিয়ে আসবে, তারপরে 2.5 কিলোমিটার মতো সিন্ডিকেটের গাড়িতে পার গাড়ি 500 টাকা নেয়। এই বশিষ্ঠ টেম্পল ঢোকার আগে প্রচুর দোকান চারপাশে। এই হলো বশিষ্ঠ টেম্পল যাওয়ার মুখ, এখান দিয়ে ঢুকতে হবে। আর এই দিকে রয়েছে রাম মন্দির, এই যে সিঁড়ি রয়েছে ওপরে হচ্ছে রাম মন্দির। এই হলো বশিষ্ঠ টেম্পল। বশিষ্ঠ টেম্পল থেকে চলে এসেছি এখন রাম মন্দির।
ওই দিকটায় হচ্ছে বশিষ্ঠ টেম্পল, আর এইদিকে এটা হলো রাম মন্দির। বশিষ্ঠ টেম্পল ঘোরা হয়ে গেল, এবারে আমরা যাব যোগিনী ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 4.5 কিলোমিটার যোগিনী ওয়াটারফল। এই হচ্ছে বশিষ্ঠ টেম্পল, আর ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে যোগিনী ওয়াটারফলসের দিকে। এই হচ্ছে ওয়াটারফলসের রাস্তা। এখন ট্রেকিং হবে, আমার সাথে অনেকেই ট্রেকিং করে যাচ্ছে। কত দূর যেতে পারবে তারা নিজেরাও জানে না, যাচ্ছে তবু। আর এখান থেকে ভিউটা, আমরা এই রাস্তা দিয়ে এলাম, এবার এদিকে যাব। এখনো অনেক রাস্তা বাকি। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ছি খালি দৃশ্যগুলো দেখে। দৃশ্যগুলো দেখুন খালি। দৃশ্যগুলো দেখতে দেখতে বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে। এই হচ্ছে যোগিনী ওয়াটারফলস ওঠার রাস্তা। তার পাশে এরকম ক্যাফে দেখতে পাচ্ছি, ছোট ছোট রেস্টুরেন্টও রয়েছে। এরকম হচ্ছে রাস্তা, আর সাইডে সাইডে এরকম ভিউ। এগিয়ে যাওয়া যাক। একটু আগে একটা ক্যাফে দেখলাম, আবার একটা ক্যাফে দেখতে পাচ্ছি, শিব শান্তি ক্যাফে। সুন্দর জঙ্গলের মধ্যে রাস্তাটা। ওয়াটারফলসের জল কি পাবো না পাবো জানি না, ভিউটাই একদম পাগল করা, অসাধারণ। আর ওইদিকে দেখতে পাচ্ছি সরু করে একটা জায়গা থেকে জল পড়ছে, একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি ছোট। এটাই যোগিনী ওয়াটারফলস কিনা ঠিক জানি না, কিন্তু বড্ড সরু। যাই হোক, ওয়াটারফলস যাই হোক, ভিউটা একদম মানে কোনো কথা নেই। ভিউটা নিয়ে কোনো কথা হবে না, একদম জাস্ট অসম। चिंता करो, हर्षी बेचारा कहीं तकलीफ पड़ा गया, हर्षी में कहीं तकलीफ पड़ा गया, बेचारा मस्ती करो ना, सीरियस ना करना। अरे ब्रीदिंग में इश्यू है, रेस्ट कर रहे हो। अपना
বড় ফলসটা তো দেখে এসেছি, এখন ছোট ফলসটাকে আর একটু সামনে থেকে দেখতে যাচ্ছি। এই এরকম স্টেপ বেয়ে যেতে হবে নিচের দিকে, নিচের দিকে গিয়ে তারপরে দেখতে হবে ছোট ফলস। এই হচ্ছে ছোট ওয়াটার ফলসটা, একদমই ছোট। জঙ্গলের মধ্যে ওয়াটার ফলস, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। ওয়াটার ফলসে সেরকম জল না থাকুক, কিন্তু এর দৃশ্য ভোলার নয়। মানালি সাইট সিনের আজকে আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে, এবং সব থেকে বড় যেটা সবাই আসবে সেখানে, হিড়িম্বা টেম্পল। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা, আর হিড়িম্বা দেবীর মন্দিরের পেছনেই আছে বনবিহার, সেখানেও যেতে পারেন টিকিট কেটে, কিন্তু সেখানেও এরকম পাইনের ফরেস্ট, আর কিছুই নেই। টিকিট কেটে মনে হয় না যাওয়ার কোনো দরকার আছে ওখানে। এখানে শীতের অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে মন্দির যাবার রাস্তায়। এই সামনেই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর দেখুন, এরকম পাইন ফরেস্ট, তার মধ্যে হিড়িম্বা দেবীর টেম্পল। এখন সময় বিকেল 5:45, আর এখন মেল রোডের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে লাঞ্চটা একটু দেরিই হলো, যেহেতু সমস্ত সাইট সিন করে হিড়িম্বা দেবী টেম্পল, যোগিনী ওয়াটারফলস সমস্ত কিছু ঘুরে তারপরে আমরা এলাম হোটেলে লাঞ্চ করে, একটু জাস্ট রেস্ট নিয়ে বেরিয়ে গেছি এখন মেলের উদ্দেশ্যে। মানালির একদম মেল চত্বরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা অটল বিহারী বাজপেয়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্ট্যাচু। আর মেলের চারধারটা ঠিক এরকম, কেন্দ্রবিন্দুতে একদম এই স্ট্যাচুটা রয়েছে। মানালি ভ্রমণের এই পর্বটা এখানেই শেষ করছি, তবে পরবর্তী পর্বে রয়েছে আরও আকর্ষণ, তার এক ঝলক দেখিয়ে আজকের পর্বটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। স্কি হচ্ছে, আর এইদিকে দেখুন বাইক সব দাঁড়িয়ে আছে।